নমস্কার। শুভ ঠাকুরবাড়ি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভগবানের কৃপায় আমরা সকলেই ভালো আছি। প্রভু জগন্নাথ দেবের কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। এই পর্বের আলোচ্য বিষয় হল 2025 সালে 1432 বঙ্গাব্দের জগন্নাথ দেবের স্নানযাত্রা কখন পড়েছে, স্নান পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি, পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো কখন হবে ও এই দিনে গঙ্গা স্নানের সঠিক সময় কখন রয়েছে। এছাড়াও আমরা জানব জগন্নাথ দেবের স্নানযাত্রার মাহাত্ম্য, স্নানযাত্রার দিন কোন কোন কাজগুলি করলে জগন্নাথ দেবের কৃপালাভ করবেন। সবকিছুই জানবো আজকের এই ভিডিওতে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। জগন্নাথ দেবের স্নানযাত্রা একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব, যা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়। পূর্ণিমার আগের দিন পুরীর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে স্নান মণ্ডপে নিয়ে আসা হয়। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ ফুল সাজে সাজানো হয়। পুজো আরতি শেষ হলে সোনাকুয়া নামে সোনার তৈরি এক কুয়ো থেকে জল আনা হয়। এই দিনে জগন্নাথ দেবকে 108 কলস জল দিয়ে স্নান করানো হয়, যা জগন্নাথের নতুন রূপের প্রতীক। জগন্নাথ, বলরামকে গজবেশে সাজানো হয় ও সুভদ্রা দেবীকে পদ্ম সাজে সাজানো হয়। এই স্নানযাত্রার সময় ভক্তরা জগন্নাথের দর্শন না পেলেও এটি একটি বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক ঘটনা, যা ভক্তদের মধ্যে গভীর বিশ্বাস ও আস্থার সৃষ্টি করে। শাস্ত্রমতে স্কন্দ পুরাণে জগন্নাথ দেবের স্নানযাত্রার কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই স্নানযাত্রা দর্শন করলে সমস্ত তীর্থে স্নান করার ফল পাওয়া যায়। 15 দিনে জগন্নাথ দেবকে আগের সাজে ফিরিয়ে আনা হয়। এরপর নেত্র উৎসবে প্রভু জগন্নাথের নয়ন উন্মিলিত হয়। 16তম দিনে দারুদেব আবার সবার সামনে আসে, রাজবেশে সাজানো হয় তাকে। এই দিনেই হয় রথযাত্রা। স্নানযাত্রা নিয়ে একাধিক কাহিনী রয়েছে। যেমন স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ দেবের দারু বিগ্রহ প্রতিষ্ঠা করেন। তখন থেকেই স্নানযাত্রা উৎসব শুরু হয়। স্নানযাত্রাকে তাই জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয়। আবার মনে করা হয় জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে স্বয়ংভূ মনুর যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন, তাই এই তিথিকে জগন্নাথ দেবের জন্মদিন হিসেবে পালন করার নির্দেশ দিয়েছিলেন মনু। 2025 সালে অর্থাৎ 1432 বঙ্গাব্দে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা বা স্নান পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি হল 2025 সালে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হবে ইংরাজির 11ই জুন 2025, বাংলা 27শে জ্যৈষ্ঠ 1432 বুধবার। স্নানযাত্রার পূর্ণিমা তিথি শুরু হবে 10ই জুন 2025, বাংলার 26শে জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার সকাল 11টা 5 মিনিটের পর থেকে। স্নান পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 11ই জুন 2025, বাংলার 27শে জ্যৈষ্ঠ 1432 বুধবার দুপুর 12টা 38 মিনিটে। পূর্ণিমার নিশি পালন করা হবে 10ই জুন 2025, বাংলার 27শে জ্যৈষ্ঠ 1432 মঙ্গলবার। পূর্ণিমার ব্রত উপবাস পালন করা হবে 11ই জুন 2025, বাংলার 27শে জ্যৈষ্ঠ 1432 বুধবার। শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা বা স্নান পূর্ণিমায় গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে 11ই জুন 2025, বাংলার 27শে জ্যৈষ্ঠ বুধবার বেলা 12টা 38 মিনিটের মধ্যে। জ্যেষ্ঠা নক্ষত্রযুক্ত ষষ্ঠী পূর্ণিমায় গঙ্গা স্নানের সর্বপাপ ক্ষয় ও পুরুষোত্তম দর্শনে একবিংশতি পুনরুদ্ধারণ কামনা পূর্বক বিষ্ণুলোক গমন ও অক্ষয় পূর্বক প্রাপ্তিলাভ।
জগন্নাথ দেবের স্নানযাত্রা স্নান পূর্ণিমা একটি অত্যন্ত পবিত্র দিন। এই দিন যে কোনো শুভ কাজ করলে খুব ভালো ফল পাওয়া যায়। এই উৎসব দেশের নানা জায়গায় পালন করা হয়। স্নানযাত্রার দিন যদি কিছু উপায় করা হয় তাহলে সৌভাগ্যকে বজায় রাখা যায় সারা বছর। স্নানযাত্রার দিন গঙ্গা স্নান অবশ্যই করতে হবে। যদি সম্ভব হয় আপনার পক্ষে তাহলে গঙ্গা স্নান করার পর নতুন বস্ত্র ধারণ করুন। তারপর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহকে স্নান করান। গঙ্গার জল, কেশর, চন্দন, কাঁচা দুধ, মধু, ঘি একত্রে মিশিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানীকে স্নান করান। এরপর এই তিন দেবদেবীর বিগ্রহকে হলুদ বস্ত্র পরানোর চেষ্টা করুন। প্রভু জগন্নাথ, প্রভু বলরাম এবং দেবী সুভদ্রাকে তুলসী পাতা ও তুলসী পাতার মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলুন। সুগন্ধি ফুলের মালা পরিয়ে দিন। এরপর এই দিন একটি পদ্ম ফুল প্রভুকে অবশ্যই অর্পণ করুন। জগন্নাথ দেবের মন্ত্র বলতে বলতে চন্দন সহযোগে তুলসী পাতা ও ফুল অর্পণ করুন। তারপর তিন প্রভুদের আরতি করুন। আরতি সম্পন্ন হলে পরিবারের সকল সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করুন। এই দিন সাধ্যমতো গরিব দুঃখীদের মধ্যে ফল, লেখাপড়ার জিনিস, বস্ত্র দান করতে পারেন। এছাড়া ব্রাহ্মণদের অন্ন বস্ত্র দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন বাড়িতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, নিরামিষ রান্না করবেন, আর স্নানযাত্রার দিন বাড়ি থেকে কোনো টাকা কাউকে ধার দেবেন না। এই দিন টাকা পয়সার লেনদেন একেবারেই করবেন না। বাড়িতে আমিষ আহার, ঝগড়া অশান্তি একেবারেই করা উচিত নয়। আজকের ভিডিওটি এইটুকুই রইল। আশা করি আজকে আমার এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তীতে তোমরা কোন বিষয়ের ওপরে ভিডিও পেতে চাও। পুজো সম্পর্কিত আরও নতুন নতুন তথ্য পেতে আমার সঙ্গে থাকো। নমস্কার।